ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর ব্যবহার করে আজ কয়েকজন এমপি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভারতে পালানোর চেষ্টা করেছিলেন এবং একজনকে আটক করা হয়েছে বলে একটি গুঞ্জন উঠেছিল। আমরা সেই গুঞ্জনের সত্যতা যাচাইয়ের জন্য কথা বলেছিলাম আখাউড়া ইমিগ্রেশন পুলিশের সঙ্গে। তারা আসলে আমাদেরকে এই সংক্রান্ত কোনো তথ্য নিশ্চিত করে বলতে পারেননি। তবে তারা একটি তথ্য আমাদেরকে দিয়েছেন যে গতকাল ঢাকার স্পেশাল ব্রাঞ্চ থেকে একটি নির্দেশনা এসেছে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তা যেন এই বন্দর ব্যবহার করে ভারতে পালাতে না পারে। সেক্ষেত্রে সজাগ দৃষ্টি রাখার জন্য তাদেরকে বলা হয়েছে এবং এজন্য আজকে সকাল থেকে এই আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম অনেকটাই নিয়ন্ত্রিত ছিল। আমরা কথা বলেছিলাম ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ খায়রুল আলমের সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজকে সকাল থেকে তারা বন্দরে তারা সজাগ দৃষ্টি রাখছেন যাত্রী পারাপারের ক্ষেত্রে। কেউ যেন আসলে অর্থাৎ নিষেধাজ্ঞার কবলে আছেন এমন কোনো ব্যক্তি যেন এই বন্দর ব্যবহার করে ভারতে যেতে না পারেন, সেক্ষেত্রে তারা সজাগ দৃষ্টি রাখছেন এবং তারা আজকে সকাল থেকেই গুরুতর অসুস্থ যেসব রোগী আছেন সেসব রোগী ছাড়া কোনো যাত্রীকে তারা ভারতে প্রবেশ করতে দেননি, এমন একটি তথ্য তিনি আমাদেরকে দিয়েছেন। আমরা আরেকটি তথ্য পেয়েছি যে আজকে এই বন্দর ব্যবহার করে ভারতে ১৭৫ জন যাত্রী গমন করেছেন। এছাড়া ১৪৯ জন যাত্রী ভারত থেকে বাংলাদেশে এসেছেন। আরেকটি তথ্য দিয়ে রাখি, বেশ কয়েকজন এমপি কিন্তু এই বন্দর অথবা এই ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত ব্যবহার করে ভারতে পালানোর চেষ্টা করছে বলে একটি গুঞ্জন আমরাও শুনছি। আমরা এটি নিয়ে কথা বলেছিলাম জেলা প্রশাসনের সঙ্গে এবং বিজিবির সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে আসলে তারা সীমান্তে সজাগ দৃষ্টি রাখছেন। কেউ যেন এই বন্দর অথবা যেহেতু ব্রাহ্মণবাড়িয়া একটি সীমান্তবর্তী জেলা, এখানকার কোনো সীমান্ত দিয়ে যেন অবৈধভাবে কেউ ভারতে যেতে না পারে, সেক্ষেত্রে তারা সজাগ দৃষ্টি রাখছেন। সেজন্য সীমান্তবর্তী এলাকাতে বিজিবির যেই স্বাভাবিক যেই টহল কার্যক্রম আছে সেটি কিন্তু অনেকটাই জোরদার করা হয়েছে বলে আমাদেরকে বিজিবির তরফ থেকে জানানো হয়েছে। তো আমার কাছে এই ছিল আখাউড়া স্থলবন্দর থেকে এই যে এমপি কিংবা রাজনৈতিক নেতৃবৃন্দের ভারতে পালানোর চেষ্টার যে গুঞ্জন সেই সংক্রান্ত সবশেষ তথ্য।